আসসালামু আলাইকুম বন্ধুরা। রাতে পেঁচা ডাকলে কি হয়? গভীর রাত্রে কি বাড়ির সামনে পেঁচা ডাকলে কি মানুষ মারা যায়? সত্যি কি পেঁচার ডাকে বিপদ আসে? মুরব্বীরা পেঁচাকে অমঙ্গল কেন মনে করেন? আর এই বিষয়ে ইসলাম কি বলে? তাহলে আজকের ভিডিওটা জানা যাবে কি পেঁচা ডাকলে কি হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। পেঁচা একটা নিশাচর প্রাণী। সন্ধ্যা বা গভীর রাত্রে তার ডাকের আওয়াজ শোনা যায়। পেঁচার এই ডাক শুনে অনেকে অমঙ্গল মনে করেন এবং বিপদ মনে করেন। কোনো কোনো অঞ্চলে ঘরের সিঁড়িতে পেঁচা দেখলে জল ঢেলে দেওয়া হয়। তাদের বিশ্বাস ঘরের বাইরে পানি ঢাললে কোনো ক্ষতি হবে না। আবার কোনো কোনো অঞ্চলে দা খুন্তি আগুনে গরম করা হয় পেঁচার গায়ে সেঁক দেওয়ার জন্য। গরম সেঁকের কথা শুনে পেঁচা নাকি ওখান থেকে চলে যায়। আবার অনেক মানুষেরা বলে বাড়ির সামনে কয়েকদিন যদি পেঁচা ডাকে তাহলে সেই বাড়ির লোকজনের মধ্যে কারো মৃত্যু নিশ্চিত। এমনকি আরও অনেক কিছুই আছে পেঁচার কথা। মূলত এই সবই হলো কুসংস্কার। কুসংস্কার নেই এমন কোনো দেশ বা সমাজ নেই। সমাজে হাজার হাজার বছর থেকে নানান রকমের কথা শোনা যায়। এইসব বিশ্বাস করার জন্য ইমানের জন্য মারাত্মক হুমকি। হাদিস শরীফে পেঁচাকে বা অন্য কিছু জিনিসকে উলক্ষণ করতে মানা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পেঁচার মধ্যে কোনো উলক্ষণ নেই, সুতরাং পেঁচা দেখা কোনো উলক্ষণ নয়। পেঁচা কাউকে ক্ষতি করে না, লাভ ক্ষতির মালিক একমাত্র আল্লাহ তাআলা। পেঁচা সাধারণ পাহাড়ের মধ্যে এবং গাছের ফুটায় বাস করে। সারাদিন বিশ্রাম করে রাত্রিবেলা শিকার করতে বের হয়। এরা ইঁদুর ব্যাঙ পোকামাকড় শিকার করে খায়। তো বন্ধুরা, আপনি জানেন পেঁচা দিনে দেখা দেয় না কেন? একদিন হাসান হোসেন বসেছিল, ওখানে একটা পেঁচা এসে বসে গাছের ডালে। ওই দিনে একটা ছিল যুদ্ধ, কিন্তু পেঁচা একটা বাচ্চা পেঁচা ছিল, এই জন্য অত কিছু বুঝতো না। হাসান হোসেন পেঁচাকে বললেন, তুমি এখান থেকে উড়ে চলে যাও, এখানে থেকো না। পেঁচা বলল, না আমি থাকবো। তারপরে হঠাৎ করে হাসান হোসেনকে অনেক মানুষ বগল আসছে মারবে। হাসান হোসেনের শরীর রক্ত রক্ত হয়ে যায়। এই দৃশ্যটা দেখে পেঁচা অনেক কান্না করে এবং পেঁচাটা ওখান থেকে উড়ে অনেক দূরে চলে যায়। পেঁচাটা মনে মনে বলে, ইস, মানুষ এত বেঈমান এত হারামি হতে পারে, আমি তো আগে কোনোদিন জানতাম না। এই জন্য সেই দিন থেকে পেঁচা মানুষকে ঘৃণা করে। এই জন্য সেদিন থেকে পেঁচা দিনে দেখা দেয় না। পেঁচা তো অনেক মানুষকে ভালোবেসেছে, কিন্তু এই মানুষ এতটা হারামি হতে পারে, নিজের চোখে দেখে পেঁচা অনেক কান্না শুরু করে দিল। এই জন্য সেদিন থেকে পেঁচা দেখা দেয় না। তো বন্ধুরা বলুন, আমরা পেঁচাকে অমঙ্গল কেন মনে করি? বরং এটা একটা ভালো একটা জিনিস। এর মতো ভালো জিনিস কোনো জাত হতে পারে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। আমরা আবার মিলব পরবর্তী ভিডিওতে। তখনকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম।